আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অন্য জায়গায় বলেছেন যে তারা মুখ দিয়ে বলে কিন্তু তাদের অন্তরে মানে সেটা নাই। এবং মুনাফিকদের অবস্থা কি? মুনাফিকরা কিন্তু তারা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না কাউল ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা কেবল বলে বলে ইযা জাআল মুনাফিকুনা ক্বালু, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, মানে এদের কেবল বলার মধ্যে সীমাবদ্ধ। তারা ইন্টারনালাইজ করে না জিনিসটা, তারা গভীরভাবে ভেতরে তারা জিনিসটাকে নেয় না, অথবা তারা এই জাতীয় জ্ঞান অর্জন তারা করতে চায় না। আচ্ছা আল্লাহ উদাহরণ কেন দিলেন, এই উদাহরণ নিয়ে তারা গবেষণা করে না, তারা ভাবে না আচ্ছা আল্লাহ এই কথা কেন বললেন, এটা কি সত্যি আল্লাহ বলেছেন, এটার জন্য তাহলে মানে তারা এটাকে ডিনাই করার আগে তারা জিনিসটাকে বুঝে। এবং আমরাও কোরআনকে আমরা বোঝার জন্য আমাদের চেষ্টা আছে কিনা, নাকি আমরাও কেবল এটাকে মানে মুখের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, আপনি শুধু তেলাওয়াত করবেন এতটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ করে রেখেছেন। না, ফায়াকুলুনা, এখন যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা গুলো কিভাবে চলে বলেন তো? এই যে আমরা দেখি যে মিথ্যা মানে ফেক নিউজ, আপনি একটা ঘটনা শুনলেন, সাথে সাথে আপনি এটাকে শেয়ার করে দিলেন, আপনি জানেনও না, চিন্তা করেন না। এখন দেখেন তথাকথিত ভুইফোর বা ফোর বহু ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনাকে এমন মিথ্যা সংবাদ প্রচার করবে, তখন আপনি শুনবেন হ্যাঁ আমি তো ইউটিউবে দেখেছি। আচ্ছা টেলিভিশন চ্যানেলগুলো কি করে? মিথ্যা কিন্তু তারা মানে প্রচার করে, তাই না? মিথ্যাকে ধরেন এই যে গতকাল যেটি ঘটেছে, তাহলে যে কয়েকটা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে মহিলারা যেন প্রকাশ্যে রাস্তাঘাটে বেরিয়ে সিগারেট তারা না খায়। আচ্ছা এটা কি স্বরাষ্ট্র উপদেশ? এটা কি কোনো সম্ভ্রান্ত মর্যাদাবান কোনো ভালো ফ্যামিলির কোনো মেয়ে মানে সিগারেট খায়? এটা প্রকাশ্য তো বহুত পরের কথা। কিন্তু তাতে দেখা গেল কি নারীবাদীরা মানে তথাকথিত নারীবাদীরা তারা এটা নেমে গেল এবং তারা এই রোজার দিনগুলোতে প্রকাশ্যে তারা রাস্তায় বিড়ি খাচ্ছে এবং এইটাকে বাংলাদেশের মিডিয়াগুলো এটাকে প্রচার করছে। তাহলে মিডিয়াগুলো সেখানে হয়তোবা ৭-৮টা মানে পতিত মেয়ে বা পতিতাও যদি বলি, এরকম এগুলো সেখানে বিড়ি খাচ্ছে প্রকাশ্যে এবং তারা বলছে বিড়ি খাওয়ার অধিকার আমাদেরকে দিতে হবে, প্রকাশ্যে বিড়ি খাওয়ার অধিকার দিতে হবে। এবং এগুলো আবার ধরেন মেয়ে হচ্ছে হয়তোবা এখানে মানে ৪-৫টা ৬টা ৭টা, এখানে কিছু আছে কথিত আদিবাসী, আবার কথিত আপনার এবং হিন্দু আছে, আদিতা নামক এক মেয়ে আছে সেখানে আদ্রিতা। তো এরা মিলে এগুলোকে হিন্দু, এগুলো এটা করছে। আর মিডিয়া সেখানে ধরেন কমপক্ষে ৩০-৪০টা মিডিয়া, টেলিভিশন, ইউটিউব ইত্যাদি মিলে ছেলেরা ওইখানে গিয়ে ছবি তোলার চেষ্টা করছে এবং তারা মিডিয়াগুলো এগুলোকে ব্যাপকভাবে কাভারেজ দিচ্ছে এবং এটা এখন এজেন্ডা তুলছে এখানে কি নারীদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এটা নাকি নারীদের অধিকার, আপনি প্রকাশ্যে মদ খাবেন, আপনি মানে পুরুষের সামনে দাঁড়ায়, অথবা আপনি রমাজানেও রমাদানের ইস্যুতে তিনি এক কথা বলেছেন, রমাদান আপনি প্রকাশ্যে মানুষের সামনে আপনি দাঁড়িয়ে মানে মেয়েরা মহিলারা তারা সিগারেট খাবে, বিড়ি খাবে, এটা নাকি একটা অধিকার এবং এটাকে প্রমোট করছে কারা? মিডিয়া। তো ফলে কি হচ্ছে, এটা এখন কিছু কিছু মানুষ আপনারা ইউটিউবে দেখবেন, হা সত্যিই তো মহিলাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা কিন্তু আপনিও তখন ভাববেন। এই যে কেবলমাত্র কথা শুনে তারপরে এগুলোকে প্রচার করে দেয়া, এটা কিন্তু মুনাফিকের আলামত, কাফেরদের আলামত আল্লাহ তাআলা বলছেন। কিন্তু ইমানদাররা কিন্তু তা করে না। ইমানদার শোনার পরে না আমাকে এটা ভালো করে বুঝতে হবে, আমাকে চিন্তা করতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। এটা হচ্ছে ইমানদারদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলে তারপর বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা এর মাধ্যমে পথভ্রষ্ট করেন অনেককে এবং আল্লাহ তাআলা হেদায়েত দেন মানে অনেককে। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন, কোরআন এর কারণে কিছু লোক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আবার মানে কোরআন শুনে তারা পথভ্রষ্ট হচ্ছে, আবার কেউ কোরআন শুনে তারা হেদায়েত পাচ্ছে, কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে, কোরআন পড়ে হেদায়েত পাচ্ছে। যেমন বাংলাদেশে এরকম বহু নাস্তিক কুলাঙ্গারকে দেখবেন যে তারা কোরআনের বিভিন্ন ধরনের ভুল ধরার জন্য তারা কোরআন পড়ে। মানে তাহলে ইউ উইল হ্যাভ টু হ্যাভ দ্য রাইট ইনটেনশন। আপনি যদি বলা হয় না যারে দেখতে নারী তার উঠান বাঁকা, শয়তান তো এখানে আছেই। শয়তান বিভিন্ন ধরনের মানে এজেন্ডা তৈরি করে দেওয়ার জন্য। আপনি যারা চুরি করে তারা চুরির পক্ষে তার জাস্টিফিকেশন আছে। যে নাস্তিকের পক্ষে জাস্টিফিকেশন নাই, সে নিশ্চয়ই তার নাস্তিকতার পক্ষে সে অনেক দলিল দিতে পারবে। আমি কেন নাস্তিক হবো? আমি কি আল্লাহকে দেখেছি? তিনি আমাকে সৃষ্টি করেছে, এটার প্রমাণ কি? মানে আপনাকে অনেক কথাবার্তা বলতে সে পারবে। সে ডারউইনের থিওরি অথবা আপনার কাছে নিয়ে আসবে। যুক্তি তো কার নাই? শয়তানের কি যুক্তি ছিল না? যখন আদম আলাইহিস সালামকে সে মানে সেজদা করেনি, তখন কি তার পক্ষে যুক্তি ছিল না? যুক্তি ছিল। তো ফলে যুক্তি দিয়ে তো আপনি সবকিছু প্রতিষ্ঠা করতে পারেন না, তাই না? আল্লাহ তাআলা বলেছেন এর মাধ্যমে তিনি অনেককে পথভ্রষ্ট করেন, অনেককে তিনি হেদায়েত দেন। কিন্তু পথভ্রষ্ট করেন কাদেরকে? আল ফাসিকিন, যারা ফাসিক। এখন বুঝতে হবে যে হোয়াট ইজ ফাসিক? ফাসিক আসলে কারা? আমি একটু জিনিসটাকে আপনাদেরকে স্ক্রিন দিয়ে আপনি কি করবেন? আগে আমার কথা শুনেন আপনারা। স্ক্রিনের দিকে তাকানোর দরকার নেই আপাতত। আর স্ক্রিনটা একটু আপনার ঠিক করার চেষ্টা করেন তো। আমরা বলছি যে এর মধ্যে দেখেন আল্লাহ বলেছেন ফাসিকরাই কেবলমাত্র কি হয়? পথভ্রষ্ট হয়। ইলাল ফাসিকিন। ও আচ্ছা স্ক্রিনে তো আমি দেখাচ্ছি, তাই না? আচ্ছা স্ক্রিনটা কেন ঠিক হচ্ছে না? কি এটা তো আগে আচ্ছা
ইট ক্যান বি, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক এখানে আমরা মনে হয় এক্সাক্টলি আমার মনে হয় যে একটু নেটের কোনো ক্রাইসিসের কারণে হয়তো বা ব্লার দেখা যেতে পারে, এটা আপনাদের ওইখানে হতে পারে, কিন্তু আমাদের এখানে কিন্তু ঠিকই দেখা যাচ্ছে। যাই হোক, মূল আলোচনায় আসি। আলোচনাটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন কেবল ফাসেকরাই পথভ্রষ্ট হয়। ফাসেক এবং ফাসেদ দুটো শব্দ আছে। একটা হলো, দেখুন স্ক্রিনে আমি একটু লিখে দিচ্ছি। একটা হলো ফাসিদ, আরেকটা হলো ফাসিক। একটা হলো কফ দিয়ে, একটা হলো সিন দিয়ে, মানে দাল দিয়ে। ফাসিদ হলো ভেতর থেকে কোনো কিছু পচে যাওয়া। যেমন ধরুন আপনি একটা আপেল নিলেন, এই অ্যাপলটা ভেতর থেকে, ভেতরে উপরে দেখতে ঠিকই আছে কিন্তু ভেতরে পচে গেছে, এটা হলো ফাসিদ। যেমন তুফাহাতুন ফাসিদা। কিন্তু যখন আপনি বললেন ফাসেক, ফাসেক মানে ভিতরে তো পচেছেই, এই পচাটা উপর দিক থেকেও দেখা যায়। যেমন একটা অ্যাপল আপনি নিলেন, ভিতরে পচে গেছে এবং উপরে পচাটা দেখা যায়, যে উপরের স্ক্রিন বা কালার বা উপরে যে আপনার এই যে তার যে বাকলা যেটা আছে, এটাও কিন্তু একেবারে কি হয়ে গেছে, এটাও পচে গেছে। এখানে বিভিন্ন ক্ষত দেখা যায় বা দাগ দেখা যায়। এটাকে বলে ফাসেক। আল্লাহ বলেছেন ফাসেকদেরকেই কেবলমাত্র আল্লাহ তাআলা কোরআন এর মাধ্যমে পথভ্রষ্ট করে, মানে ওই সকল ব্যক্তিরা কেবল কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট হয় যারা ফাসেক। তো ফাসেকরা কারা? তাহলে আপনি যে, যেমন এতক্ষণ আমরা বললাম যে শাহবাগী, যে একদল এবং মেয়েদের অবস্থা দেখেন। অথবা টি-শার্ট পরে এখানে এসেছে এবং এখানে সে প্রকাশ্যে মানুষের সামনে সে সিগারেট খায়। এটাকে সে অধিকার হিসেবে মানে প্রতিষ্ঠা করতে চায়। এবং সে কিন্তু হয়তোবা দেখেন, হয়তোবা কোরআন পড়বে এবং কোরআন পক্ষে দলিল দেবে, হ্যাঁ, প্রত্যেক মানুষেরই তো অধিকার আছে। আমার অধিকার থেকে আমি আমি কেন বঞ্চিত হব? পুরুষরা খেতে পারলে আমি কেন খেতে পারব না? সে কিন্তু এখান থেকে মানে দলিল দেওয়ার চেষ্টা করবে। তাহলে সে কি পথভ্রষ্ট হলো নাকি পথের মধ্যে আছে? সে তো পথভ্রষ্ট হলো। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপ আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে আপনি কোরআন বুঝতে হবে। আপনি কেবল এখানে অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে তা করবেন না। কারণ আমরাও কিন্তু এরকম একটা জায়গা আছি। আপনিও কিন্তু জ্ঞান অর্জন করেন না। অমুক শেখ কি বলেছে, অমুক হুজুর কি বলেছে, অমুক মাওলানা কি বলেছে, অনেক প্রফেসর কি বলেছে, অমুক আপা কি বলেছে। এটাই কিন্তু আমাদের এখন এজেন্ডা। আপা এটা বলেছে অতএব এটাই সত্য। মা এটা বলেছে এটাই সত্য, বাবা এটা বলেছে এটাই সত্য। না, আপনাকে মূল করে ভেতরে যাওয়া দরকার। প্রপাগান্ডা মেশিনারি হওয়ার দরকার নেই। এখন তো আমরা প্রচার প্রপাগান্ডা সেল নিজেরা তৈরি করি। মিথ্যা কথা কিভাবে প্রচার করতে হবে সেরকম সেল এবং ইনভেস্টমেন্টও আমাদের আছে। যেমন আপনি দেখবেন যে আমাদের পাশের দেশে এরকম কিছু চ্যানেল আছে। ওটার কাজ হচ্ছে মিথ্যা প্রচারণা, প্রচারণা তৈরি করা এবং প্রপাগান্ডা তৈরি করা অথবা মিথ্যা প্রচার করা। এগুলো তারা করেই থাকে। কারণ তারা জানে একটা মিথ্যা যদি ৭০ বার বলা হয় তাহলে এটা মানুষ সত্য বলে, সত্য বলে এটাকে ১০ বার বলে মানুষ মনে করে না এটা সত্য। তো আমাদেরকে এবং আপনাকেও কেউ যদি ধরেন, সবাই যদি আপনাকে বলে আপনি পাগল, তাহলে আপনি নিজেরও তখন সন্দেহ শুরু হবে। আমি কি তাহলে সত্যি কি পাগল? নাহলে সবাই আমাকে পাগল বলে কেন? নিশ্চয়ই আমার মধ্যে পাগলামি আছে। সেই কারণে আমাদেরকে জ্ঞান অর্জন করা একজন ইমানদারের এটা বৈশিষ্ট্য। কারণ আপনারা জ্ঞান অর্জনের পথে যদি না আসেন তাহলে কেমনে হবে বলেন? কিভাবে হবে? জ্ঞান অর্জনের পথে আপনাদেরকে অবশ্যই আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জনের পথে যেন আমরা আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা একটু আমাদের মূল যেই আ মানে সূরা, সেই সূরার দিকে আমরা একটু যাই। সূরাতুশ শুআরা নিয়ে আমরা আলোচনা করছিলাম। লেটস কাম টু সূরাতুশ শুআরা। ওকে। সূরাতুশ শুআরাতে আমরা আলোচনা করা শুরু করেছি এখান থেকে। ওকে, আমরা এখান থেকে একেবারে শুরু থেকে আবার আলোচনা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কারণ এখানে আল্লাহ তাআলা ৭ জন নবীর কথা বলেছেন। তবে আল্লাহ তাআলা শুরু করেছেন মুসা আলাইহিস সালামের কথা বলে। আল্লাহ বলেছেন ওয়া এবং ইয, এবং আমরা আগেও বলেছি, ঈদ আসে অতীতের গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। যখন, স্মরণ করুন যখন। এবং এই কারণে বলা হয় এর আগে একটা উযকুর আছে। স্মরণ করুন, উযকুর স্মরণ করুন। যখন। কারণ ইজটা এটা হচ্ছে কি মাফউল ফিহি, অর্থাৎ সময় বুঝাচ্ছে। ওই সময় দ্যা পাস্ট। মানে উযকুর ওয়াক্তা অথবা ওয়াকিআতা, ওই ঘটনাটা, ওই ঘটনার সময়টা আপনি মনে করুন এরকম। যখন নাদা ডেকেছেন রব্বুকা আপনার রব, মুসা আলাইহিস সালামকে মাফউল বিহি, যে কি উদ্দেশ্যে ডেকেছেন, যে ইতি আতা ইয়াতি, আতা মানে আসা। এবং আপনাদেরকে আমরা বলেছিলাম যে আতা হলো কাছ থেকে আসা, কাছ থেকে আসা, দূর থেকে আসা না। যা হলো দূর থেকে এবং সম্ভ্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু আসা। যেমন ইজা জাআ নাসরুল্লাহ, কিন্তু আতা হলো কাছ থেকে কোনো কিছু আসা। যেমন আতা আমরুল্লাহি, তো আল্লাহর নির্দেশ চলে আসে। আল্লাহর নির্দেশ একেবারে কাছাকাছি আছে তোমাদের। অনেক দূর থেকে আসছে এরকম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন কি আনিতি, তুমি আসো আল কাওমা, জাতি,
কোন জাতির কাছে? আয-যালিমিন, জালিম জাতির কাছে তুমি আসো। আল্লাহ তাআলা ফেরাউন এবং এরা কারা? আয-যালিমিন এর ব্যাখ্যা তিনি বলেন কওমা ফেরাউন, ফেরাউনের জাতি, এর কাছে তুমি আসো। আল্লাহ তাআলা ফেরাউনকে জালিম হিসেবে উল্লেখ করেছেন এবং জালেমের কাছে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন কাকে? মাজলুমকে পাঠাচ্ছেন। কারণ মুসা আলাইহিস সালাম কিন্তু মাজলুম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ নিয়ে তিনি পাঠালেন দুর্ধর্ষ জালিমের কাছে। এই জালিম কি করেছে? মানুষ দুভাবে জুলুম করে। এটা হচ্ছে রবের প্রতি জুলুম করে, যখন আল্লাহ তাআলাকে অস্বীকার করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাওহীদ মেনে নেয় না, এটা আল্লাহর প্রতি জুলুম। ব্যক্তি তার নিজের উপর জুলুম করে। যখন সে এমন কিছু অপকর্ম করে, যে অপকর্মের কারণে তাকে মানে পরবর্তীতে তাকে নিজকেই সাফার করতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। যেমন ধরুন দুনিয়াতে সাফার করবে, সে বিভিন্ন ধরনের বা শাস্তির মুখোমুখি হবে। অথবা তার ফিজিক্যাল ড্যামেজ হবে, তার স্পিরিচুয়াল ড্যামেজ হবে, অথবা তার রেপুটেশন ড্যামেজ হবে। আরেকটা হলো আখিরাতে গিয়ে তো সে জবাবদিহি করতে হবে। এই যে ব্যক্তি জুলুম করছে, এরা কিন্তু এরকম ২ দিক থেকে তারা জালেম ছিল। কারা? এই ফেরাউনের সম্প্রদায়। তো কওমা ফেরাউন, ফেরাউনের জাতি এবং গিয়ে কি বলবে? আলা ইয়াত্তাকুন, আলা, মানে কি? লা মানে না। অথবা আলা সাবধান, ইয়াত্তাকুন তারা তাকওয়া অবলম্বন করবে। এই এই কথা তুমি তাদেরকে গিয়ে বলো। তো আলা এর ২ টো অর্থই হতে পারে। তারা তাকওয়া, তাকওয়ার কথা আমরা এর আগে বলেছিলাম। তাকওয়া মানে কি? আমরা বলেছি তাকওয়া মানে হচ্ছে আপনার মানে সচেতনতা তৈরি করা। ব্যক্তি তার নিজের ব্যাপারে, তার রবের ব্যাপারে সচেতন হবে। কিভাবে সচেতন হবে? যে এই কাজটা করলে মানে নিজকে, মূলত শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। তো আপনি কখন নিজকে রক্ষা করতে পারবেন? যখন সচেতন হবেন। যেমন আপনার পেছনে একটা বাঘ আছে। আপনাকে মানে এখনই আক্রমণ করবে। আপনি কিছুই জানেন না। আপনি কি সতর্ক হবেন? হবেন না। তাহলে আপনি যখন জানবেন যে ছোট একটা সাপ পর্যন্ত আছে পেছনে, তারপরে কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি কিন্তু সরে যাবেন। আর বাঘ বা সিংহ পেছনে আছে, আপনি না জানলে ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো সতর্কতা এটা জ্ঞান থেকে আসে, জানার ব্যাপার আসে। তাই না? মানে আপনি রক্ষা করবেন কখন? যখন আপনি সতর্ক হবেন। যখন আপনি আপনি নিজকে রক্ষা কখন করবেন? যখন আপনি সতর্ক হবেন। সতর্ক কখন হবেন? যখন আপনি জানবেন। সে কারণে আল্লাহ সম্পর্কে জানা এবং তার মাধ্যমে সতর্কতা অবলম্বন করা। এটাকে আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াত্তাকুন, ক্বালা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি। রব এবং এখানে একটা আছে এবং আপনারা আগেও পড়ে এসছেন। আল্লাহ তাআলাকে যখন আমরা মানে অ্যাপ্রোচ করি, তখন সেখানে রব্বি, রব্বানা, রব্বি, আমার রব বা আমাদের রব। এখানে ইয়াটি পড়ে গেছে রব্বি, আমার রব, ইন্নী, ইন্না এবং ইয়া, নিশ্চয়ই আমি, ইয়া আখাফু, আমি ভয় পাচ্ছি। এবং আমরা আগেও বলেছি খাউফুন মানে হচ্ছে কিন্তু আপনার কোন ভয়ংকর কোন জিনিস থেকে নিজকে ভয় করা। মানে যেমন সাপ থেকে ভয়, এটা হলো খাউফ। যেমন জালিম থেকে ভয়, এটা খাউফ। যেমন শাস্তি থেকে ভয়, এটা হলো খাউফ। কিন্তু খাশিয়া হলো শ্রদ্ধা মিশ্রিত ভয়। শ্রদ্ধা মিশ্রিত ভয়। যেমন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা আল্লাহর মানে বা আলেমরা আল্লাহর বিশালত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আ মানে শক্তি, সম্মান ইত্যাদি জানার কারণে মর্যাদা থেকে আল্লাহকে সম্মান করে। এটা হলো খাশিয়া। ওকে। তো ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি ভয় করি। যে ইউকাযযিবু এবং এই নুনের পরে একটা ইয়া আছে। ইয়াটা ড্রপ করেছে। ওই যে এই কারণে নুনের নিচে জেরটা রয়ে গেছে। আচ্ছা। তো এ কারণে আ আ আন এটা মূলত আইয়ুকাযযিবু এরকম ছিল। তো এটা যে আমাকে, আমাকে তারা মিথ্যা আরোপ করবে। আমাকে তারা মিথ্যাবাদী বলবে। কাযযাবা ইউকাযযিবু এর মধ্যে কিন্তু একটু সিদ্দা আছে। সিদ্দাতু আত-তাকযীব, মানে আপনি বেশি করে কেবল কাযাবা মানে হচ্ছে যেমন কাযাবা আলাইয়া, কারো ব্যাপারে মিথ্যা কথা বলা। তা না। যখন কাযাবা আপনি বলেন, তখন সেটাকে এমন ভাবে মানে ট্রিট করে যে আপনি মনে করছেন সে মিথ্যাবাদী এবং এই কারণে আপনি তাকে ডিনাই করছেন, রিজেক্ট করছেন। তার কথা আপনি শুনছেন না। তার প্রতি মনোযোগ দিচ্ছেন না। অথবা তার কথা আপনি বিশ্বাস করছেন না। এটা হলো মানে ইউকাযিবুন। ওয়া ইয়াদিকু, দাকা ইয়াদিকু দাইয়িকান, হারাজান দাইয়িকান। তো দাইয়িক শব্দটি কোরআনে আল্লাহ তাআলা বারবারই যারা কাফের এবং মুশরিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। মানে যে সকল ব্যক্তিরা মানে তাদের অন্তরটা খুবই সংকীর্ণ ইত্যাদি হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়েও বলেছেন যে মুসা আলাইহিস সালাম তিনিও যখন আল্লাহ তাকে বললেন, "তুমি ফেরাউনের কাছে যাও দাওয়াতি মিশন নিয়ে।" তখন তিনি বললেন, "ওয়ায়াদিকু দাকা ইয়াদিকু", সংকীর্ণ হয়ে যাওয়া। "দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত", মানে ঈমানদাররা যখন তারা ভয়ংকর কোনো বিপদ আঁচ করে, তখন তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। ইট ইস ভেরি ন্যাচারাল। এটা ভেরি ন্যাচারাল। তো সেখানে জালাল সাল্লামও তিনি কিন্তু বদরের যুদ্ধের প্রাক্কালে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তার আতঙ্ক আশঙ্কা ছিল, ভয় ছিল যে এই ছোট এই মুসলিম গ্রুপ যদি তারা ধ্বংস হয়ে যায় এখানে, তাহলে আল্লাহর ইবাদত কে করবে?
তো যাই হোক সে কারণে তারা বললেন কি, তিনি বললেন ওয়াদিকু সদরি, আর আমার বক্ষ এটা খুব সংকীর্ণ হয়ে আসছে আল্লাহ, মানে কনস্ট্রিক্টেড। কনস্ট্রিক্টেড মানে কি, এই দোয়াকা ইয়াদিকু মানে কি, আপনি যখন ধরেন আপনার তো প্লেনে যখন ওঠেন তখন দেখবেন যখন প্লেন যখন উপরের দিকে টান দেয় অথবা যখন ধপাস করে নামে তখন দেখবেন আপনার বুকের মানে হচ্ছে যেন এরকম সব কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এমনকি আপনি দোতলা তিনতলা থেকে লাফ দিতে বা উপর থেকে লাফ দিতে গিয়ে দেখেন তো আপনার মনে হচ্ছে যেন সব মানে বুকে এরকম চেপে থাকবে। তো এটাকে বলে দয়েক ওয়াইদিকু সদরি, আমি তো এরকম হচ্ছি, এমন একটা অবস্থা। শুধু এটা তো তার হার্টের অবস্থা, মানে তার ভেতরে এরকম হচ্ছে কিন্তু তার বাইরেও কিন্তু এরকম একটা প্রকাশ পাচ্ছে। তো হচ্ছে ওয়ালা ইয়ান্তলিকু, এনতলাকে এনতলিক মানে চলা, ফানতলাকু, তখন তারা চলা শুরু করলো। ওয়ালা ইয়ান্তলিকু লিসানে, লিসান মানে হচ্ছে জিহ্বা, আবার লিসান মানে হচ্ছে ভাষা, একই অর্থ। আমার ভাষা চলে না বা আমার জিহ্বা চলে না। যেমন আপনি যদি কোথাও, আমরা গতকালও বলেছিলাম, যদি আপনি কোথাও আপনাকে বক্তৃতা দিতে বলা হয়, আপনি যদি বক্তৃতা দিতে অভ্যস্ত না হন, তাহলে আপনি কথা বলতে পারবেন না। আপনি দেখবেন জিহ্বা শুকিয়ে যাচ্ছে, আপনি দেখবেন যে শব্দ বের হচ্ছে না। আপনি বলতে চাচ্ছেন একটা, চলে আসতেছে আরেকটা। আপনার মুখ থেকে মানে আ আ আ ধরেন যে যথার্থ শব্দগুলো এগুলো আসতেছেন, আপনি ভুলে যাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন ভুলে যাচ্ছেন। আপনার জিহ্বা শুকিয়ে যাচ্ছে। তাই না? জিহ্বাকে আপনার বারবার পানি খেতে হচ্ছে। এই একটা অবস্থা। এটা হচ্ছে ওয়ালা ইয়ানতালিকু লিসানি। আমার জিহ্বাটা চলছে না। লা ইয়ানতালিকু লিসানি। অতএব তাইলে কি হবে? আপনি তাইলে ফাআরসিল ইলা হারুন। তাহলে আরসাল ইউরসিলু, পাঠান। হারুনের কাছে কাউকে পাঠান এবং হারুনকে, এইজন্যে অন্য জায়গায় বলেছে যে আল্লাহ তাআলা হারুনকে আমার সঙ্গী বানান। তো আরসিল ইলা হারুন। তো এরপরে কি হলো? ওয়ালাহুম, এবং এটা ১ নাম্বার যে ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। ২ নম্বর কি? ওয়ালাহুম, ওয়া এবং লাহুম, তাদের অধিকারে রয়েছে আলাইয়া, আমার বিরুদ্ধে, জাম্বুন, একটি, জাম্বুন মানে হচ্ছে, আমরা এর আগে বলেছি জাম্বুন কিন্তু ছোট গুনাহ, ছোট অপরাধ। এর বড় কোন অপরাধকে জাম্বুন বলে, সাইয়্যাতুন বলে বা খাতিয়াতুন বলে। তো আমার বিরুদ্ধে তাদের পক্ষে একটি কি আছে? একটি আছে হলো, যেমন হচ্ছে টেইল, টেইল মানে হচ্ছে লেজ। তো লেজ তো মানুষের শরীরের সবচেয়ে ছোট অংশ, অর্গান। এটা কিন্তু সবচেয়ে বড় অর্গান না। আপনি ধরেন আপনার একটা একটা যদি বিড়াল ধরেন, একটা কুকুর অথবা একটা গাভী অথবা ধরেন একটা হাতি, তাহলে লেজটা তো তার শরীরে ছোট অর্গান, এটা সবচেয়ে বড় অর্গান না। লম্বায় বড় হতে পারে কিন্তু গোটা শরীরের তুলনায় এটা ছোট। তো সে কারণে সেখান থেকে হচ্ছে আপনার অস্তিত্বের তুলনায় আপনি যে গুনাহটি করেছেন গুনাহটি ছোট একটা। তো আমার বিরুদ্ধে তাদের এরকম একটা অপরাধের অভিযোগ আছে। এ কারণে ফাখাফু, ফলে এগেইন আখাফু, এই যে এখানে আখাফু আন যে ইয়াকতুলু এবং এই যে এখানে যেমন আছে তারা আমাকে হত্যা করবে। কারণ এর আগে আপনি জানেন এই ঘটনাটি, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল আ তো ফেরাউনের আম তার রোষানলে ছিল এবং তার আ অত্যাচারের মধ্যে ছিল। তা এসব ফেরাউন এদেরকে সব আ ক্রীতদাস বা চাকর বানিয়ে রেখেছিল। তাদেরকে একটা ঘাট তারা অবস্থান করত। সেখান থেকে ফেরাউনের কৃষিকাজ অথবা তাদের ঘর-দুয়ারের কাজ বা রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ ইত্যুকার কাজ কেবল করত এবং তারা এখান থেকে কিছু পয়সা পেত। আবার তারা ওই তাদের নির্ধারিত এরিয়ায় গিয়ে তারা বসবাস করত। এর বাইরে তারা বের হতে পারত না। এরকম একটা অবস্থায় তো সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের ঘরে বড় হয়ে উঠছিলেন, আবার মানে আরবের বেশ করে বা আমরা যে আফ্রিকার কথা বলি এবং মিশরের সকালবেলা এবং বিকালবেলা ওইখানে লোকেরা কাজ করে। দুপুরে সাধারণত প্রচন্ড গরম থাকার কারণে তারা তখন রেস্ট নেয়। আর ওই সময় ধরুন কিছু মানে কিছু অপরাধ সংঘটিত হতে পারে। অথবা ওইখানে যেহেতু লোকজন কম, ফলে ওইখানে কিন্তু চুরি ডাকাতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। বা সাধারণ মানুষ সেখানে একটু হ্যারাসমেন্ট এর একটা প্রবলেম বা থাকতে পারে। মানে আপনি দেখবেন ঢাকা শহরেও রাস্তাঘাটে যেই জায়গাগুলোতে নিরিবিলি, ওই জায়গাগুলোতে দিনের বেলা প্রকাশ্য এখানে কিন্তু বিপদ হয়। আবার রাতেও কিন্তু এখানে ঘটনা ঘটতে পারে। তো যেহেতু এখানে সব লোকেরা তখন একটু বিশ্রামে থাকে, এই সময় কিছু দুর্ঘটনা ঘটে। এবং মুসা আলাইহিস সালাম এই সময়গুলোতে তিনি একটু দেখে বেড়াতেন যে কোন অবস্থায় বনী ইসরাইলের মানুষের উপর অন্যরা জুলুম নির্যাতন করে কিনা। একদিন তিনি বের হলেন। বের হয়ে তিনি দেখলেন যে মানে ফেরাউনের আ স আ আ কোন আপনার পুলিশ বড় কোন অফিসার আ বনী ইসরাইলের কোন একজন সাধারণ লোকে মারছে অথবা তার উপর জুলুম করছে। মুসা আলাইহিস সালাম গিয়ে ওই বনী ইসরাইলের লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি তো দেখলেন যে বনী ইসরাইলের লোক, আর ওটা হচ্ছে ফেরাউনের মানে আ আ ধরেন আধুনিক যদি আমরা বলি পুলিশের বা র‍্যাবের অথবা এরকম বড় সিকিউরিটি এজেন্সির কোন বড় সদস্য তাকে আঘাত করছে, আক্রমণ করছে। তিনি সেখানে গিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন ওই পুলিশ অফিসারকে। মুসা আলাইহিস সালামের সাথে ধস্তাধস্তিতে মুসা আলাইহিস সালাম তাকে চট দিলেন এবং সে মারা গেল। এটা যখন ফেরাউন জানলো ফেরাউনের খুবই নিজস্ব কোন লোককে হত্যা করেছে, তখন ফেরাউন বলল যে মুসাকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করো। কারণ ফেরাউন তো জানে তো বনী ইসরাইলের লোক।
এ তো ফেরাউনের গোষ্ঠীর লোক না। এবং তাকে ভেসে এসেছে তার ঘরে, মানে ওই যে সমুদ্রে ভেসে এসেছে, তার স্ত্রী নিয়েছে। আবার ছোটবেলায় তাকে থাপ্পড় দিয়েছে। এরপরে তিনি আবার মানে ফেরাউনের স্টাইলেই তিনি চলেন না। ফেরাউনের যেমন অন্যরা ফেরাউনকে সিজদা করে, অথবা অন্যরা ফেরাউন যেরকম পূজা করে, গরুর পূজা করে, ফেরাউনরা কিন্তু গরু পূজা করত। গোবাছুর তারা একটা নির্ধারিত জায়গায় রাখতো এবং ওখানে গিয়ে তারা বছরে ধরেন একবার তারা পূজা করতো। যেমন ধরুন আমরা শাহজালালের মাজারে বছরে একবার যাই পূজা করার জন্য। অথবা যেমন ধরুন আপনারা শহীদ মিনার, অথবা ধরেন এই যে বিভিন্ন ধরনের মানে স্বাধীনতা স্তম্ভ ইত্যাদি হাবিজাবিতে আপনারা যেরকম পূজা করতে যান বছরে একবার, সেও কিন্তু এরকম গরু পূজা তারা করতো। তো এই কাজগুলো মুসা আলাইহিস সালাম তো করেনি। ফলে ফেরাউন আগ থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে মানে খুবই বিরক্ত। এখন মুসাকে আলাইহিস সালাম পাওয়া গেলে তাকে হত্যা করা হবে, এই পরিকল্পনা তো আগেই ফেরাউন দিয়েছে। সে কারণে ফেরাউন আ আ আ এর ব্যাপারে মুসা আলাইহিস সালাম বললেন যে, "আমাকে তো আপনি বলেছেন আল্লাহ সেখানে যাওয়ার জন্য, কিন্তু ওরা তো আমাকে পেলে হত্যা করবে। আগে আমার ব্যাপারে তারা এই রুলিং জারি করেছে, আমাকে পেলে হত্যা করবে।" ক্বালা, তখন আল্লাহ তাআলা বললেন, কি বলেন? কাল্লা, নেভার। এটা নিয়ে আমরা আগে বলেছি। এটা হচ্ছে লিল ওয়াদা, মানে এটা হচ্ছে ধমক দেওয়ার জন্য। নো, নেভার। ইট ইজ ইম্পসিবল। ইট ক্যান নট হ্যাপেন। এটা হতেই পারে না। কাল্লা, না, হবেই না। ফাযহাবা, ফা তোমরা, ইযহাবা তোমরা যাও। বি নিয়ে আয়াতিনা, আমার যে নিদর্শনাবলী আছে সেই নিদর্শনাবলী নিয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে, মানে যে আমার নিদর্শনাবলী নিয়ে সেখানে যাও। বি আয়াতিনা। এটা বড় হচ্ছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে বিআয়াতিনা, যে আমার আয়াতগুলো নিয়ে সেখানে যাও। আল্লাহ তাআলা বলছেন যে, আমার আয়াতগুলো নিয়ে যাও সেখানে। কেন আমার আয়াতগুলো নিয়ে? আল্লাহ সুবহানাহু কেন তার আয়াতগুলো নিয়ে যাওয়ার কথা বলেছেন? আল্লাহ তাআলা তাকে যে নিদর্শন দিয়েছেন তার মধ্যে একটা হলো যে লাঠি ফেললেই সেটা অজগর সাপে পরিণত হয়ে যায়, তার বগলের শুভ্রতা। আবার এছাড়া আরো অনেক মানে মউজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। সে মউজিজা নিয়ে মুসা আলাইহিস সালাম সেখানে যেন যান, আল্লাহ তাআলা তাকে সে নির্দেশ প্রদান করলেন। যে ফাযহাবা বিআয়াতিনা, ইন্না, তোমরা যাও কেবল, এতটুকুই যথেষ্ট না। ইন্না, নিশ্চয়ই আমরা, আল্লাহ বলছেন, মাআকুম, মা এবং কম, তোমার সাথে আছি। মুস্তামিউন, ইস্তামা ইয়াস্তামিউ, এটা হলো বাবে মানে ইফতিআল ফেমিল নাম্বার 8, মনোযোগ দিয়ে শোনো। আমি মনোযোগ দিয়ে সব শুনছি। মিনিং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাজে, আল্লাহর দ্বীনের পথে যদি আপনি সত্যিকার অর্থে লেগে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল attentively listen to you. আল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। আপনি কি করছেন? তো তিনি বললেন যে, "যাও, তোমরা উভয়ে যাও।" এবং তিনি আবার বলেন, "ফাতিয়া।" অথবা এতিয়া, তোমরা যাও। এখন আমরা বলেছি যে কাছ থেকে আসা। কারণ মুসা আলাইহিস সালাম তো ওইখানেরই এবং তাদেরই লোক। মানে ওই অঞ্চলেই তিনি আছেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাছ থেকে যাওয়া। ফাতিয়া, তোমরা আতা, ইয়াতি, এটা হচ্ছে এতি, এর থেকে দ্বিবচন এতিয়া। এটা ফেলুল আমর, আদেশসূচক। ফাতিয়া, যাও। ফিরআউনা, কার কাছে? ফেরাউনের কাছে। অতঃপর কুলা, কুল, এর দ্বিবচন হলো কুলা, বলো, তোমরা উভয়ে বলো। ইন্না, নিশ্চয় আমরা, রাসূল রাব্বিল আলামিন, রব, জগৎসমূহের রব যিনি, তার রাসূল। আমরা জগৎসমূহের রব যিনি, তার পক্ষ থেকে আগত আমরা রাসূল বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন এই কথা বলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই দায়িত্ব প্রদান করে যাওয়ার জন্য। এবং কি নিয়ে মানে এজেন্ডা কি, আন, যে আরসিল, পাঠাও, মাআনা, আমাদের সাথে বনী ইসরাইল। বনী ইসরাইলকে আমাদের সাথে পাঠিয়ে দাও। মানে বনী ইসরাইলকে মুক্তি দিয়ে দাও। কারণ বনী ইসরাইলকে ফেরাও বন্দী করে রেখেছিল, অথবা বনী ইসরাইলকে আ মানে করে রেখেছিল, মানে ক্রীতদাসের মতো করে রাখতো একটা নির্ধারিত এরিয়ায়, ওইখানে তারা যেতে পারবে। যেমন আপনি যদি এখন গাজ্জার দিকে যদি তাকান, আ মানে যেখানে আ মানে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলিরা চারিদিক থেকে ঘিরে রেখেছে, যেমন পশ্চিম ওয়েস্ট ব্যাংক যদি বলেন, তো এর বাইরে তারা যেতে পারে না। কারণ এখানে কাঁটাতারের বিশাল বড় বেড়া। আপনি ইচ্ছা করলে সেখানে যেতে পারবেন না। অথবা সেখানে বিশাল বড় তারা দেয়াল তৈরি করে দিয়েছে, বাউন্ডারি তৈরি করে দিয়েছে। বাউন্ডারি আপনি করে যেতে পারেন। সেখানে চেকপোস্ট আছে। চেকপোস্ট দিয়ে আপনি যেতে পারবেন এবং আবার ফিরে আসতে হবে। যেমন ওইখানে ওই অঞ্চলে ধরেন এই যে চেকপোস্ট, এর বাইরে আপনি যেতে হলে আপনাকে কোন একটা কার্ড দেয়া হবে। যেমন আইডি কার্ড, আপনি সেটা ফিলিস্তিনি আইডি কার্ড। এই আইডি কার্ড নিয়ে আপনি ওখানে যাবেন, একটু কাজ-টাজ করে আসবেন। আবার আপনাকে সন্ধ্যার আগে বা নির্ধারিত সময়ে ফিরে আসতে হবে। কার্ড দেখে আপনাকে যেতে হবে, কার্ড দেখে আপনাকে ফিরে আসতে হবে। আপনি ওখানে থাকতে পারবেন না। কারণ আপনাকে বলবে, "তোমার কই? তোমার ন্যাশনাল আইডি কোথায়?" আপনি যেমন আমেরিকাতে আপনি কি ইচ্ছা করলে থাকতে পারবেন না। আপনাকে পুলিশ ধরে নিয়ে, "তোমার এনআইডি কই? না, তোমার ন্যাশনাল আইডি কই? অথবা তোমার এখানে পাসপোর্ট কোথায়?" আপনি থাকতে পারবেন না। মানে এটা বাংলাদেশের মতো দেশে হলে আপনাকে পুলিশ চেক করবে না বা চ্যালেঞ্জ করবে না, "তুমি কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশী?"
এটা বলবে না। তুমি কি ক্যালকাশিয়ান নাকি বাংলাদেশ? এটা আপনাকে হয়তোবা বলবে না। কিন্তু আপনি মানে কথিত উন্নত দেশে তো এমনকি আপনি মিডল ইস্টেও তো আপনি থাকতে পারবেন না। আপনাকে হয়তোবা পুলিশ ধরে নিবে, তোমার ইয়ে কই? তোমার পাসপোর্ট কি অথবা তোমার এখানে থাকার যে আইডি সেটা কোথায়? এগুলো তখন আপনাকে জিজ্ঞেস করা হবে। তো এগুলো তো এই যে সংকট বা এই যে সমস্যা, এই সমস্যার কথা তখন মানে তখন এই জিনিসগুলো তখন এখানে তাকে বলা হয়েছে। তো একে বলে যে ইন্না মুস্তামিউন, মানে তোমরা গিয়ে বলো আন আরসিল মা'ানা বানি ইসরাইল। তো বানি ইসরাইলকে আমাদের সাথে পাঠিয়ে দেন। মানে বানি ইসরাইলের উপর তার যে জুলুম অত্যাচার চলছিল, এই জুলুম অত্যাচারের কারণে বানি ইসরাইলকে আপনার ইয়ে করে দেওয়ার জন্যে, মানে তাকে মুক্ত করে দেওয়ার জন্যে মানে ফেরাউনের কাছে গিয়ে এই অ্যাপ্রোচ তিনি করলেন। কলা এবার কলা তিনি মানে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সেখানে গেলেন। কিন্তু হারুন আলাইহিস সালাম তো, মুসা আলাইহিস সালাম তো নবী। হারুন আলাইহিস সালাম তার সহযোগী হিসেবে সেখানে গিয়েছেন। হারুন আলাইহিস সালাম তিনিও নবী, কিন্তু অ্যাপ্রোচ করছেন কে? মুসা আলাইহিস সালাম, এবং তারা চেনে কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব মুসা আলাইহিস সালামই দাওয়াতে কাজ করছেন। মুসাকে এবার ফেরাউন বলল কলা, ফেরাউন বলল লাম নুরাব্বিকা, মানে কি? লাম মানে নয়, নুরাব্বি এবং কা রব্বা ইউরাব্বি মানে কি? তারবিয়া দেয়া, মানে লালন পালন করা। আলাম নুরাব্বিকা, আমরা কি তোমাকে লালন পালন করি নাই? কোথায়? ফিনা, আমাদের মাঝে। ওয়ালিদা, ওয়ালিদ মানে হচ্ছে লেদা। আমাদের দেখবেন দেশে বলা হয় লেদা, এটা কিন্তু ওয়ালিদা। ওয়ালিদা আমাদের দেশে হয়েছে লেদা। ওই লেদা আসছে, লেদা মানে কোন কোন অঞ্চল দেখবেন ছোট বাচ্চাকে বলে লেদা, আমার লেদাটা কই? লেদা মানে ছোট বাচ্চা, যেমন আমরা বলি পিচ্ছি। আবার কোথাও কোথাও বলবেন, আপনি দেখবেন ছোট্ট, মানে একেবারে সবচেয়ে, অথবা খোকা, এটা আপনি দেখবেন যে খোকা। তো মুসা আলাইহিস সালামের মানে নামই ওরা রেখেছে হচ্ছে ওয়ালিদা। ওয়ালিদা আরবিতে বলা হয় মুসা। মুসার শব্দের আরবি মুসা, এটা মানে মিশরীয় ওয়ার্ড বা কপটিক ল্যাঙ্গুয়েজে, তৎকালীন প্রাচীন মিশরী ভাষায়, মিশরী ভাষা তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আরবি ছিল না, পরবর্তীতে আরবি হয়ে গেছে। তো তাদের ভাষাই মুসা আলাইহিস সালামের নাম। কারণ ধরেন সদ্যভূমিষ্ঠ সন্তান যখন ফেরাউনের ঘরে বড় হয়েছে, তখন তার নাম কারা রাখবে? আপনার ঘরের জন্য একটা বাচ্চা আপনি ধরেন রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, অথবা হসপিটাল থেকে আপনি নিয়ে এসেছেন, আপনি তাকে লালন পালন করবেন না, নাম কে রাখবে? আপনি তো নাম রাখবেন, কারণ এই তো নাম কেউ আর তার আগে রাখে নাই। তো মুসা আলাইহিস সালামের নাম তারা রেখেছে মুসা, এটা কপ্টিক ল্যাঙ্গুয়েজে, তৎকালীন মিশরিয়ান ভাষায় এটা রেখেছে। কিন্তু তার মানে এর মানে হচ্ছে কি, আরবি এর অর্থ হচ্ছে ওয়ালিদা। এবং খুবই ইন্টারেস্টিং, দেখেন সে হাজার বছর আগে মুসা আলাইহিস নাম কি তা কিন্তু কোরআনে মুসা বললেও, কিন্তু সত্যি কথা তার অ্যারাবিক মানে মানে আমরা যদি বলি তার সিমিলার যে টার্মটা, সেই টার্মটা আল্লাহ তাআলা বলেছেন। এবং ওরা কিন্তু বলছে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোমাকে কি লেদা হিসেবে, ওয়ালিদা মানে ওয়ালেদা যেটা আমি বলেছি, শিশু হিসেবে কি তোমাদেরকে আমরা আমাদের এখানে লালন পালন করি নাই? এবার আপনি দেখবেন যে কোনো জালিম যখন কোনো অপরাধ করে, অপরাধ করার পর আপনি যদি তার বিরোধিতা করতে চান, তখন সে কিন্তু নতুন ইস্যু, সে পুরো ইস্যু তুলবে। তুমি আমার বিরোধিতা করছো, তোমাকে না আমি লালন পালন করলাম, তোমাকে না আমি টাকা পয়সা দিয়েছি, তোমাকে না আমি এটা করেছি, তোমাকে না আমি এটা করেছি, তুমি এখন আমার সামনে কথা বলছো, তুমি এখন আমাকে জ্ঞান দিতে এসছো, তোমাকে আমি ছোটবেলায় পড়িয়েছি, তোমাকে আমি এ করে সে করেছে। আপনি দেখবেন এখনো কিন্তু তোমাকে না ছোটবেলায় ল্যাংটা দেখেছি আমি, তো তুমি আমাকে এখন বলতে এসছো, তুমি আমাকে শিক্ষা দিতে এসছো, তুমি আমাকে জ্ঞান দিতে এসছো, এরকম একটা অবস্থা। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোমাকে কি আমাদের মধ্যে আমরা কি তারবিয়া লালন পালন করি নাই? যেমন আমরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, এটা তারবিয়া দেই নাই? ওয়ালিদা ওয়ালাবিস্তা, এবং তুমি মানে অবস্থান করেছে, বসবাস করেছিলে ফিনা আমাদের মাঝে, মিন হতে অমরিকা তোমার বয়স, সিনিন সিনাতুন মানে সানাতুন এর 1 বছর, সিন মানে হচ্ছে বহু বছর, তুমি কি আমাদের এখানে বহু বছর, এবং আমরা এর আগে বলেছি লাবিসা মানে হচ্ছে লম্বা সময় জুড়ে কোথাও অবস্থান করা, তুমি কি আমাদের এখানে লম্বা সময় জুড়ে, বহু বছর জুড়ে এখানে আমাদের সাথে থাকো নাই? ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন ও ফাআলতা, এবং তুমি করেছো ফাআলা, ফাআলা তাকা তোমার কামটা, ফাআলা মানে একটা কাজ, অপরাধ, তুমি আল্লাতি যা ফাআলতা তুমি করেছো, ওয়ান্তা এবং তুমি হয়ে গেলে মিনাল কাফির, তুমি তো কাফির ছিলে। এর মানে এটা কাফের মানে কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকারী না, কাফের মানে হচ্ছে অকৃতজ্ঞ। মানে মানে কোরআনে দেখবেন আল্লাহ তাআলা মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা, আল্লাহ বলেছেন যে শুকর করে সে নিজের জন্য করলো, আর যে শুকর করে না কফর। কফর মানে হচ্ছে ফাল, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, অতএব শুকরের বিপরীত শব্দ হলো কফর। মানে শুকর মানে হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, কফর মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ না থেকে অকৃতজ্ঞতা প্রকাশ করা।
মানে তার নেয়ামতগুলোকে অস্বীকার করা। তো তুমি তো আমরা তোমাকে নেয়ামত দিয়েছি, মানে তোমাকে লালন পালন করেছি, সেখানে তুমি কি আমাদের মানে আমাদের এই কৃতজ্ঞতাকে অস্বীকার তুমি করো নাই? কিভাবে কৃতজ্ঞতা অস্বীকার করেছে? আমরা যা মূর্তি পূজা করতাম, গরু পূজা করতাম, আমরা মানে তোমার প্রতি তোমাকে লালন পালন করেছি, তুমি আমাদের খেদমত বাদ দিয়ে এখন তুমি আমাদেরকে শেখাতে আসছো। আমাদের লাইফস্টাইল, আমাদের যেই জীবন পদ্ধতি, আমাদের যে আকীদা বিশ্বাস, অথবা আমাদের যে মানে আমাদের যে আচরণ, এগুলোকে তুমি উল্টে দিতে এসছো তুমি। এটা তারা তখন এই কথা বলল। ইন্টারেস্টিং এখানে দেখেন কি ওয়াফালতা ফাআলাতা কাল্লাতি ফাআলতা। ফাল ফেল শব্দটি ৩ বার। তুমি তো সে আকামটা করছো, মনে নাই তোমার? মানে নামটা উল্লেখ করে নাই, বলে নাই ওই যে তুমি ওটা করেছো। ওই শব্দটা উল্লেখ না করে তোমার মনে নাই যে তুমি কত ভয়ঙ্কর অপরাধ করেছো, তুমি কত খারাপ কাজ করেছো, তুমি সেই যে ওই কাজ ওই অপরাধের কথা তুমি ভুলে গেছো। এটা একটা দুষ্ট মানসিকতা। আদারওয়াইজ হয়তোবা সে ব্যক্তি হয়তোবা তিনি বলতেন যে আমি হ্যাঁ, তুমি তো এরকম একটা অপরাধ করেছো, বা এরকম কোন শব্দ সে বলতো, কিন্তু সেরকম কোন শব্দ বলে নাই। বরং তারা ইন্ডিকেট করছে, শয়তানি ইন্ডিকেট করছে যে অপরাধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি এরকম একটা অপরাধ করছো। ওয়ান্তা মিনাল কাফিরিন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর মুসা আলাইহিস সালামের রিঅ্যাকশনটা কি? মুসা আলাইহিস সালাম আসলে কি বলছেন? কলা মুসা আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, কথা সত্য। ফাআলতু ইযান ওয়া আনা মিনাদ দাল্লিন। হ্যাঁ ঠিক আছে। কলা তিনি বলেন ফাআলতু, হ্যাঁ আমি, তুমি ওই যে কাজের, মুসা আলাইহিস সালাম কিন্তু স্পষ্ট করে তিনি বলেন নাই যে কি অপরাধের কথা তিনি সেখানে ইঙ্গিত করছেন। তিনি বলছেন যে আচ্ছা, তো তিনি বলেন যে ওয়াফালতা মানে ফালতুহা, আমি সেই সেটা আমি করেছি। হ্যাঁ, তুমি যেদিকে ইঙ্গিত করছো সেটা আমি করেছিলাম। ইদান তখন, ওয়া আর আনা, আমি ছিলাম মিন অন্তর্ভুক্ত দোয়াল্লেন, আমি পথহারাদের অন্তর্ভুক্ত। আমি তো তখনও জানতাম না কোনটা মানে অপরাধ, কোনটা অপরাধ না। আমি তো জানতাম না। এই যে লোকেরে আমি থাপ্পড় দিলে এই লোকটা মারা যাবে, এটা কি আমি জানতাম? আমি তো জানতাম না। হ্যাঁ ঠিক আছে, আমি তখন দল্লা ইয়াদুল্লাহ মানে হচ্ছে পথ হারিয়ে ফেলা। মানে পথ হারিয়ে ফেলা। আমি এখন তিনি পথ হারিয়ে ফেলেছেন মানে কি? মানে হচ্ছে যে আসলে যেই ন্যাচারাল নলেজ নিয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেন, সেটা তো বড় হওয়ার কারণে এই জালিমের ঘরে বড় হয়ে তিনি ওই শিক্ষা তো তিনি পান নাই। মানে তাকে তো সেটা বলা হয় নাই যে আল্লাহ তাআলা তাকে সেভাবে নির্মাণ করেছেন, তৈরি করে নিয়েছেন। ওয়াসতানাতুকা লিনাফসি ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নিজে নির্মাণ করেছেন, তৈরি করেছেন বলে আল্লাহ তাআলা অন্য জায়গায় সে কথা তিনি বলছেন বটে। কিন্তু এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ মানে মূসা আলাইহিস সালামের কথা যখন বলছেন, মূসা আলাইহিস সালাম তখন বলছিলেন যে আমি তখন, হ্যাঁ ঠিক, আমি তখন পথ জানতাম না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, কোনটা ইয়ে, এটা আমি তত ভালো তখন জানতাম না। এখন আমি বুঝতে পেরেছি, হ্যাঁ সেটা আমার অন্যায় ছিল, আমি ক্ষমা চাচ্ছি, আমি অপরাধ করেছি। ওয়া আনা মিনাদ দাল্লিন। ফাফারারতু মিনকুম, অতঃপর ফারারতু আমি তো পালিয়ে চলে গিয়েছিলাম, মিনকুম তোমাদের থেকে, লাম্মা যখন, খিফতুকুম আমি তোমাদেরকে ভয় পেয়েছিলাম। হ্যাঁ, কথা সত্য। তারপর আমি তো আমি আমি অপরাধ করেছি, এবং অপরাধকে আমি, হ্যাঁ, মেন্টালি আমি তো সেটাকে স্বীকার করেছি যে আমার এটা অপরাধ ছিল, এবং এই কারণে আমি কিন্তু তোমাদের এখান থেকে চলেও গেছি, পালিয়ে চলে গেছি। মানে ফেরার মানে হচ্ছে সেখান থেকে অন্য কোথাও জীবন বাঁচানোর জন্য অন্য কোথাও যাওয়া। তোমরা আমাকে হত্যা করতে চেয়েছো এই কারণে কি? কারণ ওই যে মানে বাহুবলী হোক, এটা আমি তোমাদেরকে ভয় পেয়েছিলাম, এবং ভয়ের কথা বারবার কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু একই আখাফু, এবং কোরআনে বারবারই মুসা আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে ক্বালা লা তাখাফ, তুমি ভয় পেও না। কারণ মুসা আলাইহিস সালাম কিন্তু তার ভয়টা একদিকে কি এ ফেরাও তার উপর জুলুম করবে, অত্যাচার করবে, হত্যা করবে। অন্যদিকে ওই যে তাকে যখন মানে বলা হলো যে জাদুকররা বলল আ আ মানে আপনি আপনার হাতের লাঠি আগে ফেলবেন নাকি আমরা ফেলবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলো। যখন হাজার, হাজার লাঠি সাপে পরিণত হয়ে গেল, তখন তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন। এবং এই কারণে আল্লাহ বলছেন, লা তাখাফ, তুমি ভয় পেও না। তোমার এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটা এটি আমি করব। তো যাই হোক, সেখানে ভয়ের এই কথাটা আবারও একই প্রসঙ্গে এখানে মুসা আলাইহিস সালাম বললেন, লাম্মা খিফতুকুম ফাওয়াতুপর ওয়াহাবা, প্রদান করলেন লি আমাকে রব্বি, আমার রব, হুকমা। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমি এই শব্দটি নিয়ে আগেও আপনাদেরকে আলোচনা করেছি অনেকবার। হুকমা মানে হলো প্রজ্ঞা। হুকমা মানে কি? প্রজ্ঞা। দেখেন এলেমের আলোচনা কিন্তু এখনো আসে নাই। প্রজ্ঞা ইজ মাচ মোর ইম্পোর্টেন্ট দ্যান নলেজ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় জ্ঞানের কথা তিনি, এই যে সুপারফিশিয়াল নলেজ, এই জ্ঞান কথা আমরা বলেছি যে আপনি একটা হচ্ছে জ্ঞান অর্জন করবেন, কিন্তু জ্ঞান অর্জনের মূল লক্ষ্য কি?
আলোকিত মানুষে পরিণত হওয়া। কারণ আপনি পড়াশোনা করছেন শুধুমাত্র, যেমন এখন দেখবেন যে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলেরা, মেয়েরা তারা প্রত্যেকে পড়ে একটা চাকরি করার জন্য। আমি পড়াশোনা করেছি, আমার ক্যারিয়ার নাই। মেয়েদের মধ্যে যেমন এটা খুবই প্রচলিত একটা কথা, আমার ক্যারিয়ার আছে না? আমি শুধু কি ঘরে রান্না করার জন্যে আমি ডাইনিং, মানে শুধু বাসন-কোসন মাজার জন্যে আমি শুধু রান্না করার জন্য পড়াশোনা করেছি? সুবহানাল্লাহ! মনে হচ্ছে যেন পড়াশোনা করে নিজে রান্না করে খাওয়াটা এটা অপরাধ। আরেকজনের রান্না করে খাওয়ানো এটা খুবই সম্মানের। এবং আপনি দেখবেন যে এরকমই পরিস্থিতি। আপনি ঘরের কাজ করবেন না, কিন্তু বাইরের একই কাজ আপনি করছেন এবং ওটাকে সম্মানিত মনে করছেন, এটাকে অপমানিত মনে করছেন। এটা বাদীদের এজেন্ডা, বা আমি যেটাকে বলি নেড়িবাদীদের এজেন্ডা। তো এই নেড়িবাদীরা তারা এগুলোকে সব বিকৃত করছে। এরকম একটা নেড়িবাদী আচরণ কিন্তু ফেরাউনি আচরণ। এবং এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, না, আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা আমাকে কি করলেন? ওয়াহাব লি রব্বি হুকমা, আমাকে আল্লাহ তাআলা হুকমা, প্রজ্ঞা আল্লাহ তাআলা আমাকে প্রদান করলেন। হুকমা, প্রজ্ঞা। এখন এই প্রজ্ঞাটা কি আসলে? এটা হিকমা বা হাকাম থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে যে লাগাম। যেমন এর আগে আমরা অনেক সময় বলেছিলাম, আরবরা তারা তাদের উট অথবা ঘোড়া, আ অথবা ধরেন তাদের তাদের যেই আম আম এ মানে তাদের আ আ আ গাভী, এগুলোকে আ নিয়ন্ত্রণ করার জন্যে, বিশেষ করে ওট এবং ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্যে ওটের নাকে বা ঘোড়ার নাকে কিন্তু একটা রশি বেঁধে দিত। তাইলে ও রশি ধরে টান দিলে উট কিন্তু চাইলেই অন্যদিকে দৌড়ে যেতে পারত না। ঘোড়া চাইলে অন্যদিকে দৌড়ে যেতে পারত না। এটা নাকে এটাকে ধরে মানে টান দিয়ে রাখত। এইটাকে বলা হয়, অথবা আমরা এখন দেখি আমাদের দেশে যেমন গরু, ছাগলের গলায় রশি বেঁধে দেয়া হয়। তো গলায় বা কুকুরের গলায় রশি বেঁধে, এটা কারণ কি? কারণ তাকে কন্ট্রোল করার জন্য। তো হুকমা হলো বা হাকাম, এর মানে হচ্ছে এরকম একটা কন্ট্রোল। তো আল্লাহ তাআলা বলেন, মানে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে এরকম প্রজ্ঞা এবং এরকম কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ তাআলা আমাকে প্রদান করলেন। আমি নিজকে যেন নিয়ন্ত্রণ করতে পারি। কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সো দ্যাট আই ক্যান ডিফারেনশিয়েট অ্যান্ড ডিস্টিংগুইশ, আমি যেন দুটোর মধ্যে পার্থক্য নির্মাণ করতে পারি। সেই মানে আ আ সেই সেই জ্ঞান, প্রজ্ঞা আল্লাহ তাআলা আমাকে দিয়ে নেন। এবং তারপরে কি ওয়াজআলানি, দেখেন আগে কিন্তু আল্লাহ বলেছেন হুকমা। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। এবং আমাদেরকেও এই জায়গাটাতে বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের মাঝে বা আমাদের নিজেদের মাঝেও কিন্তু এরকম প্রজ্ঞা ডেভেলপমেন্ট করা, নিজকে কন্ট্রোল করা, মনে যা চায় তা না করা। মানে আমার মনে চেয়েছে আমি এটা করলাম। যেমন এর আগে মুসা আলাইহিস সালাম বলেছেন, আমি ওরে থাপ্পড় দিয়েছি, সে যে মারা যাবে আমি তো ওরে বুঝতে পারি নাই। কিন্তু এখন হলে আমি কিন্তু থাপ্পড় দিতাম না। এখন আমি কন্ট্রোল করতাম আমার নিজকে, যে না, ঠিক আছে, ওকে আমি বুঝাতাম। ও ১০ বার প্রয়োজনে আমি বলতাম। কিন্তু আমি তাকে থাপ্পড় দিতাম না। রাগান্বিত হয়ে যেতাম না আমি। তো সে কারণে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে প্রজ্ঞা প্রদান করলেন এবং ওয়াজআলানি, এবং তিনি আমাকে বানালেন মিন অন্তর্ভুক্ত আল মুরসালিন, মুরসাল এবং রাসূল। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা আগে বলেছি। মুরসাল মানে someone who has been sent by Allah subhanahu wa ta'ala. রাসূল মানে someone who has been sent by Allah subhanahu wa ta'ala. তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা মুরসালের মধ্যে বর্ণ বেশি এবং এটা আরসালা ইউরসিলু থেকে এসছে। সে কারণে মুরসাল মানে হচ্ছে আপনি, যিনি কোনো বড়, মানে সামনে কোনো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যে যাকে প্রেরণ করা হয়েছে। যেমন ইয়াসিন ওয়াল কুরআন হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। অবশ্যই আপনি ওই রাসূলদের অন্তর্ভুক্ত যাদেরকে আগে প্রেরণ করা হয়েছিল এবং তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আপনি এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এবং এরপরে কিন্তু আল্লাহ তাআলা ওই যে ৩ জন নবীর কথা উল্লেখ করেছেন। আ যেই আ ২ জন আমি নবীকে পাঠিয়েছি। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবং তারাও কিন্তু বলেছে যে ৩য় জনকে দিয়ে আমি তাদেরকে সাহায্য করলাম এবং তারা তাদের জনগণের কাছে গিয়ে বলল, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তো যাই হোক, আমি সেটা বলছি না। এবং তারপরে মুসা আলাইহিস সালাম বললেন কি? ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাতা বানী ইসরাঈল ওয়া আরতিলকা উহা নি'মাতুন। যে নেয়ামতের কথা তুমি আমাকে বলছো। নেয়ামত মানে কি? তুমি তোমার ঘরে আমাকে বড় করে তুলেছো, আমাকে লালন-পালন করেছো, সেখানে আমাকে থাকতে দিয়েছো। এটা তো একটা অনুগ্রহ, নেয়ামা, অনুগ্রহ। তামান্নুহা, মান্না ইয়ামান্নু, তামান্নুহা। তুমি সেই অনুগ্রহ আমার উপর করেছো। তার মানে মান্না, ইয়ামুন্নু। এবং এই কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যেমন আল মান্না ওয়াস সালওয়া। আল মান্না মানে অনুগ্রহ। আবার আল্লাহর গুণবাচক নাম হলো আল মান্নান, মানে অনুগ্রহকারী। কিন্তু এর আরেকটা আছে, আরেকটা মান্না, এর অর্থ সূরা বাকারা আপনারা পড়ে এসেছেন। তার মানে হচ্ছে খোঁটা দেয়া। যেমন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। মান মানে হচ্ছে, মানে আ আ খোঁটা দেয়া। এবং এই কারণে সূরাতুল মুদ্দাসির আছে ওয়ালা তামনুন তাস্তাকসির। যে তুমি খোঁটা দিও না এবং এটা বেশি, বেশি করো না। অতএব তুমি অনুগ্রহ করো না এবং তুমি বেশি অনুগ্রহ করে ফেলেছো এরকম মনে করো না। আমি সূরাতুল মুদ্দাসির যদি কখনো আলোচনা করি তাহলে সে গভীর সে বিশ্লেষণ আমরা যাবে। এখন আমরা সে আলোচনা না করি। যেটা বলতে চাই, তাহলে যে তিনি বলছেন এই তামান্নু, এর দুটো অর্থই হতে পারে। তামান্নু এর মানে হচ্ছে ওই নেয়ামত তুমি আমাকে প্রদান করেছো আলাইয়া, আমার উপর।
এবং এই নেয়ামত স্মরণ করিয়ে দিয়ে তুমি কি আনজা আব্বাতা, তুমি মানে কৃতদাস বানিয়ে রেখেছো বানি ইসরাইলকে। তুমি কি ওই নেয়ামত দিয়ে এখন তুমি বনী ইসরাইলকে কৃতদাস বানিয়ে রাখতে চাও? ওইটা স্মরণ করে দিয়ে যে বনী ইসরাইলকে তুমি কৃতদাস হিসেবে রাখতে পারবা, তাতে কোনো সমস্যা নাই, এটা বলতে চাও? অথবা তিলকা নেয়ামাতুন তামান্নুহা, তুমি কি ওই নেয়ামতের কথা বলে আমাকে খোঁটা দিতে চাও? এবং তুমি বলতে চাও যে বনী ইসরাইলকে তুমি কৃতদাস বানিয়ে রেখেছো, ইট ইজ জাস্টিফাইড, জাস্টিফায়েবল। আমরা তাই বলি। যেমন কোন ব্যক্তির উপর আপনি জুলুম করলেন, অপরাধ করলেন, ইনজাস্টিস করলেন, করার পর আপনি বললেন, হ্যাঁ, তুমি ওই কাজটি করো নাই, তুমিও তো আগে ওই অপরাধ করেছো। তো আপনি আগের অপরাধ উল্লেখ করে কি করতে চান? আপনি এখনকার অপরাধকে জাস্টিফাই করতে চান? না। অথবা আপনি কাউকে কোনো ফেভার করেছেন। ফেভার করার পরে তার উপর আপনি জুলুম করলেন। তখন আপনি কি তাকে বলবেন, হ্যাঁ, সে যদি আপত্তি করে, আপনি কেন আমার উপর জুলুম করছেন? আমি কি তোমার উপরে অনুগ্রহ করি নাই? মানে এটা তো একটা ক্রিমিনাল মানসিকতা। এই ইস্যুরও একটা আলোচনা। কিন্তু আপনি অন্য ইস্যু নিয়ে আসলেন ওই অপরাধটাকে জাস্টিফাই করার জন্য। মুসা আলাইহিস সালাম একই কথা বলেন। এরকম মেন্টালিটি কি আমাদের মাঝে নাই? হ্যাঁ, আমাদের মাঝে একই মেন্টালিটি আছে। আমরা একই ধরনের মানসিকতা কিন্তু লালন করি। তো অর্থাৎ ফেরাউনি আচরণ আমাদের মাঝেও আছে। কলা ফিরআউন। তখন ফেরাউন এবার আলোচনা ভিন্ন দিকে নিয়ে গেল। কারণ মুসা আলাইহিস সালাম যখনই মূল আলোচনা টপিকে চলে আসলো, তখন ফেরাউন এবার ভিন্ন আলোচনায় গেল। কারণ মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, ইন্নী মানে ইন্নানি আ আ আ যে তারা বললেন যে ফাকুলা যে মানে লাহু, তাদেরকে গিয়ে বলো, তাকে গিয়ে বলো যে ইন্না রাসূল রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের রাসূল হিসেবে আমরা এসছি। এই কারণে এবার এবার আবার ওই আলোচনায় চলে গেছে। ক্বালা ফিরআউন, ফেরাও বলল, ওয়া মা রাব্বুল আলামিন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তুমি তোমার উপর নেয়ামত করেছি, তোমাকে একটু অনুগ্রহ করেছি। এই কারণে তুমি বনী ইসরাইলকে আমি কিরদাস বানিয়ে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই আলোচনা গেল। কিন্তু তুমি যে বললা হঠাৎ করে রব্বুল আলামিন, জগৎসমূহের রব, তিনি আবার কি? সেটা আবার কি? ওয়া মা, দেখেন খুবই কনডেসেন্ডিং। মানে ওয়া মা, নট ওয়া মান। আচ্ছা, আপনি বলেন তো রব্বুল আলামিন তিনি তো মানে তিনি তো উম উম আ আ আ প্রাণ আছে তার। মানে আল হাইয়ুল কাইয়ুম, তিনি তো চিরঞ্জীবী, চিরঞ্জীবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোন জড় পদার্থ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানে তিনি চিরঞ্জীবী। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে জীবের জন্য কি ব্যবহার করতে হয়? বুদ্ধিমান প্রাণীর জন্য কি ব্যবহার করতে হয়? ব্যবহার করতে মান, মুআমান। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে প্রাণীর জন্য মানে বুদ্ধিমান মানুষের এবং জিন অথবা ধরুন ফেরেশতাদের জন্য মান ব্যবহার করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহর জন্য তিনি মান ব্যবহার করেছেন। মান ইলাহুন গায়রুল্লাহ, মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আবার ইলাহ কে আছে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তিনি মান, আল্লাহ তাআলা বলেছেন মান, এটা মান বলা দরকার ছিল। কিন্তু সে কতটা দেখেন, মানে কতটা ছোট মানসিকতায়। সে বলল মা রব্বুল আলামিন। আবার জগৎসমূহের রব আবার কি? আবার কে না? আবার কি? এটা মানে তার আচরণ, তার মানসিকতা দেখেন। ক্বালা, তিনি বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি হচ্ছেন আসমানসমূহ এবং জমিনের রব। ওয়া এবং মা যা কিছু রয়েছে বাইনাহুমা, এই দুটোর মাঝে যা রয়েছে। ইন কুনতুম মুকিনিন, তোমাদের যদি ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে তোমরা এটা বুঝতে পারবা যে এই আসমান এবং জমিন সমূহের রব হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন কুনতুম মুকিনিন ক্বালা লিমান হাওলাহু। ক্বালা, তখন সে বলল, জন্যে মান যারা, হাওলাহু তার চারপাশে, হাওলা মানে চারপাশ, তার চারপাশে, আলা তাসতামিউন, এই তোমরা কি শুনতেছো না? মানে খুবই কন্ডেসেন্ডিং। দেখবেন খুবই মানে অপমান সূচক শব্দ তার ব্যবহার বা তার আচরণ। মানে উপহাস করছে, ঠাট্টা করছে। "এই শোনো কি বলে? দেখো কি বলে? এই শুনছো কি বলছে ও?" মানে আপনি যখন ধরেন খুবই কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যদি আপনি বলতে চান, তখন আপনিও কিন্তু এরকম বলবেন, "দেখো কি কয়? আরে শুনছো ওর কথা? আরে পাগল কি বলে?" না, এরকম একটা তো আল্লাহ তাসমাহ, তোমরা কি শুনছো না ও কি বলছে? শুনছো? আহাহাহা! শুনছো? এরকম একটা ভাবনা যে কি বলছে শোনো। কলা, তখন মুসা আলাইহিস সালাম আরো বললেন। মুসা আলাইহিস সালাম কিন্তু তিনি, কারণ তিনি আগে বলেছেন মানে আমি কিন্তু ওয়া আনা মিনাদ দালিন। কিন্তু এবার তো তিনি বলেন ফাওয়াহাবা লি রাব্বি হুকমা। আল্লাহ তাআলা আমাকে কি ওয়াহাব মানে দান করা। আল্লাহ আমাকে দান করেছেন হুকমা, প্রজ্ঞা। কিন্তু এখন এই কারণে প্রজ্ঞার বহিঃপ্রকাশ আবার তার। তিনি বলেছেন কি দেখেন, ১ নম্বর তিনি বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ১। এবার তিনি ২ নম্বর বলে কি রব্বুকুম, তোমাদের রব, ওয়া রব্বু আবাইকুম, এবং আল আউয়ালিন, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আগের বাপ-দাদাদের রব তিনি। রব মানে কিন্তু শুধু স্রষ্টা না। রব মানে যিনি কি করেন? চেরিশার, অর্থাৎ যিনি আপনার সকল প্রয়োজনও তিনি মিটিয়ে দেন। আপনার পরিচালনা তিনি করেন।
এই এর রব্বুকুম রব্বু আবাইকুল আউয়ালিন ক্বালা, এরপরে ফেরাও কি বলল? ক্বালা, এবার ফেরাও তার পালা, ইন্না নিশ্চয়ই রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম, রাসূলাকুম তোমার এই যে রাসূল আল্লাযী যে উরসিলা প্রেরিত হয়েছে ইলাইকুম তোমাদের কাছে, এই যে তোমাদের যে রাসূল না, এগেইন উপহাস, এই যে রাসূল যে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছে, তোমাদের নাকি মেসেঞ্জার হিসেবে এসেছে রবের কাছ থেকে, তো আরে দেখো লা মাজনুন, লা অবশ্যই মাজনুন, ও তো পাগল। আরো মানে অ্যাটাকিং অথবা আরো অপমান সূচক শব্দ, ও তো পাগলই তোমাদের রাসূল, সে তো পাগল। এইভাবে উপহাস করে ফেরাউন আরো মানে ছোট হতে যাচ্ছে, মানে আরো তাকে ইয়ে করছে কলা। এবার মুসা ইসলাম কিন্তু রাগান্বিত হচ্ছে না, তিনি বললেন রব্বুস মাশরিকি, পূর্বের রব, ওয়াল মাগরিবি, পশ্চিমের রব, ও এবং মা বাইনাহুমা, পূর্ব এবং পশ্চিমের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর রব তিনি, সবকিছুর মালিক তিনি, সবকিছুর স্রষ্টা তিনি, সবকিছুর নিয়ন্ত্রক তিনি, সবকিছু। আচ্ছা, ফেরাউন মানে যখনই এগুলো বলা হচ্ছে, ফেরাউন কি পূর্বকে সৃষ্টি করেছে, পশ্চিমকে সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে? ফেরাউন কি কিছু বানিয়েছে? না, তাদের কোনো কিছু করে নাই। তো সে কারণে ফেরাউন মানে যতই উপহাস করছে, কিন্তু চারপাশের লোকেরা কিন্তু একটা ভাবনায় পড়ে গেল আসলে কি, মানে তাইলে সত্যিকার অর্থিত নতুন একটা বক্তব্য কিন্তু এর মধ্যে সারবত্ত আছে, এর তো গভীরভাবে আমাদেরকে নাড়া দিচ্ছে, মানে তাদের মধ্যে কিন্তু একটা ভাবনা তৈরি হচ্ছে। তখন তিনি বললেন ইন কুনতুম তাআকিলুন, তোমাদের যদি কোনো আক্কেল বুদ্ধি থাকে। ইন্টারেস্টিংলি ফেরাউন কি বলেছে? তোমাদের এই তো মাজনুন, পাগল। পাগল কি? পাগল কোনো আক্কেল বুদ্ধি থাকে না। কিন্তু এবার মুসা ইসলাম করে স্মার্টলি বলে দিলেন, তোমাদের যদি আকল থাকে, তোমাদের যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তাহলে তো তোমরা বুঝবা যে এগুলো আসমান এবং জমিন অথবা ইত্যাদি 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 সবকিছুর কে রবকে, আমি তার প্রতি, সেই রব আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। কলা, এবার ফেরাও দেখলো যে সর্বনাশ, তার সাথে তো কোনো, বরং আমাকে স্মার্টলি সে রিজেক্ট করে দিয়েছে, ডিনাই করে দিয়েছে, ডিফিট করে দিয়েছে। এবার এই কারণে ফেরাউন বলে উঠলো কলা, কলা ফেরাউন বলল লা ইন, লা অবশ্যই, ইন যদি, ইত্তাখাযতা তুমি গ্রহণ করো, ইলাহান ইলাহ গায়রি, আমায় ছাড়া, আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ যদি গ্রহণ করো, লা আজআলান্নাকা, লা অবশ্যই, আজআলা বানাবো না, অবশ্যই কা তোমাকে, মিন অন্তর্ভুক্ত, আল মাসজুনিন, সিজন, সিজন মানে প্রেজেন্ট, কারারুদ্ধদের অন্তর্ভুক্ত তোমাকে করব, অবশ্যই তোমাকে মানে বন্দী করা হবে। এবার দেখেন ফেরাউন কিন্তু প্রথমে উপহাস করেছে এবং যুগ যুগ ধরে এটাই ঘটে, যুগ যুগ ধরে এটাই ঘটে। আপনি দেখবেন যারা জালেম, যারা ফেরাউনি আচরণ করে রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, তারা কিন্তু প্রথম আপনাকে উপহাস, ঠাট্টা, বিদ্রুপ করবে, আপনি এটা বললে ঠাট্টা দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু যখন আপনি আপনার আর্গুমেন্টেশনে আপনি শক্ত থাকবেন, তখনই বলবে এবার আপনাকে, তোমাকে এবার ছেড়ে মানে শেষ করে দেবো, এবার তোমাকে আমি হত্যা করে ফেলবো, ইত্যকার মানসিকতা তখন তারা ঢুকে যায়। এবং সে বলে কলা, এরপর মুসা ইসলাম আগেন দেখেন আওয়া, লাও, আও মানে কি, লাও যদি, জিতু কা, আমি আসি। এবার দেখেন যা কিন্তু এবার অনেক দূর থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে আসা। মুসা ইসলাম এতক্ষণ কিন্তু বলেছেন এমনি, তিনি কিন্তু এখন এসছেন এরকম বলেন নাই, তিনি আল্লাহ পাঠিয়েছেন এতটুকু পর্যন্ত বলেছেন, কিন্তু এবার তিনি বলেন আবার, কারণ এখন তিনি মওজা দেখাবেন, অতএব এটা মওজা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে, এ কারণে দূর থেকে এসে, এবং যা শব্দটি ব্যবহার, এরা কিন্তু আতা এসছে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মিরাকল অফ দ্য কোরআন, লিঙ্গুইস্টিক মিরাকল অফ দ্য কোরআন, কোরআন লিঙ্গুইস্টিক মিরাকল, যে ইতুকা বি নিয়ে শাইন কিছু মুবিন, একেবারে স্পষ্টকারী, যদি এমন কেউ যদি দেখাই, যদি স্পষ্ট হয়ে যাবে আমি আল্লাহ রাসূল কিনা, এরকম যদি কোনো কিছু আমি আপনার কাছে নিয়ে আসি, দেখাই, তখন কি হবে? কলা, তখন ফেরাউন বলল ফাআতি বিহি, ঠিক আছে সেটা নিয়ে আসো। কারণ এখন তো ফেরাউন তো বিশ্বাস করেন, দেখেন শব্দের ফেরাউন তো বলে ফাজি বিহি, ফেরাউন তা বলে নাই, মুসা আলাইহিস সালাম শব্দ বলেছে। এটা হচ্ছে কোরআনের মিরাকল, লিঙ্গুইস্টিক মিরাকল আমরা যেটা বলছি। প্রত্যেকটা শব্দের মধ্যে আপনি দেখেন মুসা আলাইহিস সালাম কি শব্দ ব্যবহার করছে, এবং ও কি ফেরাউন কি বলছে। ফেরাউন বলে ফাতিবি, এটা আছে নিয়ে আসো। কারণ ফেরাউন মনে করছে এটা মুসা নিজেই কিছু একটা দেখাইবো। ফেরাউন তো আর আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এই কারণে মুসা আলাইহিস সালাম বলেছেন জিতু, আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি। তো ফেরাউন বলল ঠিক আছে, ফাতিবি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে দেখাও, নিয়ে আসো। ইন কুনতুম মিনাস সাদিকিন, ফালকা আসাহু, ফাওয়াতাবার আলকা, তিনি ছুঁড়ে মারলেন, আসাহু তার লাঠি, ফাওয়াতাবার ইজা তখনই, হিয়া তা হয়ে গেল সুবানুন, অজগর সাপ। সুবান মানে কিন্তু সাধারণ কোনো সাপ না, অজগর, বিশাল বড় সাপ, এবং মুবিন স্পষ্টকারী। আচ্ছা সোবান মানে তো সোবানি, অজগর সাপ তো অজগর সাপই, কিন্তু তার সাথে আবার মুবিনের প্রয়োজন কি? মুবিনের প্রয়োজন মানে হচ্ছে সেলফ এভিডেন্ট। এই অজগর সাপটি একেবারে প্রকাশ্যে প্রমাণ করে দিচ্ছে যে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে আগত নবী, তিনি সাধারণ কেউ না, এটা কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। ঠিক আছে, এটা
প্রমাণ করে দিচ্ছে সেটি। সে কারণে মুসা আলাইহিস সালাম তিনি বললেন মানে তখন এটা হয়ে গেল সুবহানুম মুবিন এবং নাযা ইয়াদাহু। নাযা মানে হচ্ছে কোনো কিছু টেনে বের করা। ইনতিজা এমনি কিন্তু সাধারণভাবে নিয়ে বের করে না। টেনে কোনো কিছু বের করা। তখন কি হচ্ছে মুসা আলাইহিস সালাম তার বগলের নিচে বা তার পকেটে এরকম হাতটা রাখলেন। রাখার পর এটা তিনি টেনে বের করলেন। এই ঠিক আছে? ওয়ানাজা ইয়াদাহু তার হাত ফাইদা অতঃপর তখনই হিয়া মানে তা ওই যে তার হাত যেহেতু এটা আরবি মানে হাত যেহেতু এটা নারীবাচক এইজন্য হিয়া বাইদাউ বাইদ মানে হচ্ছে শুভ্র যেহেতু নারীবাচক এর জন্য আবিয়াদ না বাইদ লিন-নাযিরিন লিজন-নাযিরিন যারা তাকিয়েছিল তাদের জন্য এটা কি মানে যারা দেখছিল তাদের প্রত্যেকের জন্য এটা কি মানে এরকম শুভ্রতা। তো হাত তো এরকম হাত থেকে এরকম শুভ্র আলো বের হবে এরকম তো হওয়ার কথা না। এখান থেকে আলো বের হচ্ছে এটা এরকম লাইট বের হচ্ছে এবং আপনারা দেখবেন যে আধুনিক কিন্তু যেমন হলিউড টলিউড ইত্যাদি সিনেমাতে কিন্তু দেখবেন আপনারা এটা কিন্তু ব্যবহার করা হয়। মানে এটা কিন্তু ওইখান থেকে তারা আইডিয়া নিয়েছে যে হাত দিলে এখান থেকে আলো বের হচ্ছে। এটা কিন্তু নায়ক অথবা খুবই ক্যারিসমেটিক চরিত্রের কারো হিসেবে তারা এটাকে প্রদর্শন করে। তো এটা বের হয়ে আসলো। কলা লিল মালাই হাওলাহু। এবার কলা বলল লির জন্য আল মালা মানে যারা নেতৃস্থানীয় মালাউন মানে হচ্ছে যারা আপনার আ আ যেমন এখান থেকে বলা হয় মোল্লা। মালা থেকে কিন্তু মোল্লা। তো মোল্লা মালা মানে হচ্ছে পূর্ণ করা। মালা ইয়ামলাউ। তো যারা সমাজকে তাদের নেতৃত্ব দিয়ে পূর্ণ করে দেয় বা তাদের প্রভাব দিয়ে সমাজকে তারা পূর্ণ করে দিয়েছে। এদেরকে বলা হয় মালা। অথবা যিনি জ্ঞান দিয়ে তার নিজেকে পূর্ণ করে দিয়েছেন তিনি হচ্ছেন মোল্লা। আমাদের দেশে তো এটা ধরেন মানে নাস্তিকরা, শাহবাগীরা অথবা ধরেন যারা বামপন্থী, রামপন্থী এরা এগুলোকে গালিগালাজ হিসেবে তারা ব্যবহার করে বা ছোট এই ফেরাউন স্টাইলে কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য ব্যবহার করে। তো এর কিন্তু শব্দটা কিন্তু খুবই ভারী, খুব ওয়েটফুল। তো এখন তিনি ফেরাউন তার আশপাশে যে সকল মানে নেতৃস্থানীয় লোক ছিল হাওলাহু তার কাছে তখন কি বলল? ইন্না হাদা লাসাহির নিশ্চয় এ তো অবশ্যই সাহিরুন মানে জাদুকর। আলিম। আলিম মানে হচ্ছে জ্ঞানী। তো খুবই জ্ঞানী জাদুকর রে। সাধারণ কোনো জাদুকর না। মানে এবার ফেরাউন কিন্তু তার জ্ঞানের কাছে কি হয়েছে? মানে পরাজিত হয়েছে। ফেরাউন বুঝতে পেরেছে তা তো সাধারণ কোনো কিছু না। এবার ফেরাউন নেগেটিভলি অ্যাপ্রিশিয়েট ও তুমি তো খুবই বুদ্ধিমান তুমি জাদুকর। বুদ্ধিমান জাদুকর তো তুমি। মানে যেমন আরে তুমি তো খুবই চালাক দেখতেছি। মানে আমরা কিন্তু ধরেন কোন দুষ্ট লোকরা ভালো কোনো মানুষকে যখনই মানে পরাজিত তাই করতে পারছে না। তুমি তো দেখি খুবই চালাক। আর তুমি খুবই বুদ্ধিমান বুঝতে পেরেছি। তোমার বুদ্ধি আছে। কিন্তু আপনার কথা মেনে নেবে না। কিন্তু আপনাকে দেখবেন মানে ডিনাই করছে এরকম অ্যাপ্রিশিয়েবল কোন শব্দ ব্যবহার করে। মানে ফেরাউন কিন্তু বলেছে সাহেব শুধু জাদুকর কিন্তু খুবই জ্ঞানী বুদ্ধিমান জাদুকর। ওকে। তারপরে কি? ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ফামাযা তা'মুরুন। সে কিন্তু তার কাজ হচ্ছে ইউরিদু। সে চায় আন যে ইউখরিজা বের করে দেবে কম তোমাদেরকে মিন হতে আরদিকুম তোমাদের দেশ হতে বিসিহরি তার জাদুর মাধ্যমে। ফাতাবার মাজা কি তা'মুরুন তুমি কি বলো? মানে ফেরাউন এবার চিন্তাটা দেখেন। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। শুধু আপনাদেরকে বলতে চাই, যুগ, যুগ ধরে ফেরাউন এবং ফেরাউনের অনুসারী অথবা ফেরাউনের যারা আদর্শ লালন করে, তারা কিন্তু ভালো মানুষদের বিরুদ্ধে এরকমই চক্রান্ত, ষড়যন্ত্র তত্ত্ব তারা বের করে। ও ষড়যন্ত্র করছে আমাদের দেশকে, আমাদের উন্নয়ন, আমাদের স্বাধীনতা, আমাদের যে এই যে গুড লাইফস্টাইল, আমরা যে এত কিছু কত সুখে আছি, আমরা আগেই তো আমরা ভালো ছিলাম। এগুলোকে প্রমাণ করার জন্য কিন্তু একদল লোক তারা ষড়যন্ত্র তত্ত্ব তারা বের করে। এই ফেরাউনও কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব বের করেছে। তোমার হোয়াট ইজ ইউর অপিনিয়ন? তোমরা বলো তো কি করা উচিত? এবং তখন দেখবেন আপনার একদল মানে চাটুকার সাংবাদিক দাঁড়িয়ে বলবে, "হ্যাঁ আপা আপনি ভালো ছিলেন। আপনিই তো সব, আপনি তো আমাদের গুরু।" মানে এরকম। মানে মানসিকতা কিন্তু যুগ, যুগ ধরে এরকম একটা জায়গা লোকজনের তারা দাঁড়ায়। তো ফেরাউনের মূসা আলাইহিস সালামের প্রতি আচরণের পর এরপরে মানে কি ঘটেছিল সেটি আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের গভীর বিশ্লেষণে ঢোকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা ঘোষণা হলো যে আমাদের এটা তো চলতে থাকবে ইনশাআল্লাহ। রমাদানের পরে আমাদের ওই যে সূরা বাকারার নতুন কোর্স আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। তো আপনারা বাকারায় যারা জয়েন করতে চায় এদের আপনাদের রেফারেন্সে কেউ থাকলে তাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।